নমস্কার, আমি ইন্দ্র মোহন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো স্বরচিত কবিতাগুলির আমি পাঠ করে শোনাচ্ছি কিছুদিন ধরে। তো আজকেও কিছু কবিতা আপনাদেরকে শোনাবো। প্রথমে গুরুদেবের ধ্যান। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। एकं नित्यं निर्मलमचलं सर्वादि शक्तियुतं भावात्मं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानं नित्यं नन्दातीतं सदृशं तत्त्वमस्यादिलेख्यम्। तुमीव माताश्च पिता तुमीव बन्धुश्च सखा तुमीव वित्ता द्रविणं तुमीव सर्वं मम देवदेव सहस्रनामपद्यकिञ्जलिकोवंशविति प्रफुल्लपद्मापत्राख्यं गणापिनपेदरां प्रसन्नवदनां किनुमिद्दां यच्छिवाङ्गुलं पद्मरागस्वाभाषं रक्तवस्त्रशिशविनं रक्तपानीं च कुङ्कुमरक्तनुपुरशरितां स्थलपादप्रतिकाशपतिबद्धभूषितां शनातवामवस्तं रामे कुर्मुजाम्। ओम तस्सत् ओम भूर्भुवस्सुः तस्य वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनं मृत्युञ्जयनमामृतहं शिवाय शान्ताय कर्णत्रये हेतवे निवेदयामि च तन्मूर्तं गति परमेश्वर नमस्तभ्यं गुरुभ्यो नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकस्ताय वज्रस्ताय वै नमः। हरि ओम तत्सत् नारायण। तो आजकेर प्रथम कविताटा प्रेमेर आकार सद्गुरुर रूप तब चरणेर रेणुमानी तब धनी आमी जे मूढ़ ज्ञानहीन तब धने बिना तब कृपाधने केमने हईब धनी बड़ आशा मने प्रभु करि निवेदन नाटेल चरणेर पादपद्मे मोरे কতদিন চক্ষু মেলে অবন্ধ করে তোর নাম বিনা তোমায় কেমনে চিনিব তরে তোমারই নাম নিয়ে যেন মাতাল হয়ে তাকি তোমার চরণের পাশে অতীতে যেমন ছিলাম যেন তেমনি মতো তাকি যে দেশেতে যাই না কেন যেন তোমারই নাম স্মরণ করতে যাই মিথ্যা পৃথিবীর বালাই নাই দেশে তা সত্য তুমি পরম সত্য যা দেখেছি চোখে কি দিব প্রভু চরণে তোমার যাহা কিছু আছে আমার সব তো তোমার মন নাও শরীর নাও যশ যত তুমি করুণার লেশ ছাড়িও মোর জীবনে। এরপর দ্বিতীয় কবিতা দীনদয়াল যে হরি তুমি মোর প্রাণ বলিতে কি তুমি একমাত্র মোর প্রাণ কি করিতে তোমার প্রেম যমুনা বয়ে যায় দরিদ্রীর উপর কত অনুনয় বিনয় কত প্রণিপাত তবুও কি আমি তোমার কেনে তুমি স্রষ্টা হয়ে নিঠুর যে হেন হয় লোকে না জানে কখন বিশ্বপিতা হয়ে তুমি আসো এ ধরাতে তবে কেন লোক তোমায় করে হীন আচরণ পিতার সন্তান সব এই জগৎ ধাম তবুও পায়নি দেখা তার দিব্য খাম তোমার কারণে জগৎ আনন্দ উজ্জ্বল হয় তবে কেন লোকে করেন হীন আচরণ সত্যভ্রষ্ট কেন হয় কেন নিঠুর জীবন আসল কথা আর কেউ বুঝে না এখন যখন বুঝবে তব বলে ডাকার তখন করিবে প্রণিপাত বারবার চাইয়াছি যে তোমা পানে একদিন করিবে রসের আকার।
আজকে আমরা ডাকি যে তোমার এই জুড়ে জুড়ে কর জুড়ে করে যে প্রার্থনা, মনে মন কর শুদ্ধ আর হৃদয়ে বিকশিত ভাব, তোমারে কেমনে আমি জানিব যে প্রিয়। তুমি জানালে সে যে পারি জানাতে, বাতাস বহে যে তার কটাক্ষ হেলনে, এমন জীবন পাব যে কোন কানে। হেতায় গেলে পাই খুঁজি, তাই ভেড়াই দাঁড়ে দাঁড়ে ঘুরি ঘুরি, খুঁজে যে মরি মিঠা যায় মত্ত ভ্রমণের গুঞ্জন করে। তারা সেটা মানায় ফুলে ফুলে ঘুরে, মিটার লোক যদি না বা থাকে হৃদয়ে, আমি যে ধৈর্য ধরে খাই যে মিঠা। হরি নারায়ণ। এরপরের কবিতাটা বলছি। আজকে নিরলে বসে আছি পাহাড়ে, সূর্য পাহাড় তার নাইক পারাপার, অতি ক্ষুদ্র বলিয়া মনে হয় সে তখন যেন পাহাড় হাসছি আমায় দেখিয়া। তোমায় কি নামে বলি হে প্রিয়, তখন কত গাছ লতার বৃক্ষ বনপুষ্প রাশি 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 সোনার বাঁশের জার, কোথায় আবার বড় বড় পাথর দেখা যায়, পাহাড়ের কালো তিলের রূপ যে দারুণ। সাথী বলে চলো চলো অন্য মার্গ প্রদর্শন, দেখিল তাই ভরা বৃক্ষ রাশি রাশি রাশি, বড় দুঃখ হয় গাছের কথা ভেবে। সাথী বলে দেখো কত সুন্দর যে, একে তো বড় গাছের পাতা আর লতায় ভরা, এগিয়ে গিয়ে পাহাড়ের রথ পায়। আজকে নীল আকাশের নিচে সবুজের মেলা, বৃষ্টি হয়েছে এইটুকু আগে জুড়ে জুড়ে, পূর্ব দিক হইতে দক্ষিণ দিকে রামধনুর রং, চারিদিকে জলে আর জলে, সবাই মাছ ধরছে, আমিও যে পেলতে না পেলতে মাছ। মনে প্রিয়ের কথা উঠতে মন উচাটন, তারে ভালোবাসার যোগ্য কি আমি দেখিতেছি দেখিতেছি আর চিপের মাছ ধরিতেছি। ছেলেরা বলছে দেখো কি সুন্দর রামধনু, মাছ মারতে ব্যস্ত। আমি মনে সত্য, আমার কি মনে হয় জানো, তবে বলি মনে হয় একটা মাটির ঠেলা আমি। কোথা থেকে ভাব আসে কোথায় বাসনা, তবে কেনরে আমি ছাগলের মতো আজকে এটার সমাধান খুঁজবই খুঁজব। তুমি ছাড়া কে আছে যে হেতা, কথা নাই আছো নিরলে নিবৃতে, প্রভুত্ব করার বাসনা জাগে প্রাণী কত, কিন্তু সবাই কি পারে করিতে প্রভুত্ব, অসীম সংসার জলের বিন্দুর মতো। আজকে আরো একটা কবিতা শুনিয়ে আজকের জন্য এখানে সমাপ্ত করব। হে প্রিয়, মম মনে কি পড়ে সেদিনের কথা যখন দেখেছিলাম তরে, অপূর্ব সত্তা তোর হেন মনে লয়, তোর মতো নাহি কার জগতে মোর, তোমার লাগিয়া এ বব মাঝে মাঝে আসা, তোমারে না করি স্মরণ মনন, ভাবি যে বসে আমি কত দূরে, তুমি কেন আসো না তুমি মোর জীবনের জীবন মাঝে। কাজে এসো বস নীরবে আসনে, আমিও দেখিব তোমারে আমার মধ্যে, তুমি মোর প্রিয়। এই কথাটি যেন না সরে মোর হৃদয় মাঝে, তুমি ছাড়া আর কে আছে জগতে, হেন আপনার স্বজন তুমি দেখালে মোরে, দেখিতে যে পাই তব হেন ধন, ওহে স্রষ্টা বিশ্ব বাজারে তব আগমন মোর ভাগ্যে, হেন ধন পেয়ে আমি তিরস্কার করি তোমার জীবন মাঝে। তোমারই নাম কত সুন্দর, তুমি তুমি কত যে মহান, তুমি কেন ভুলে তাকি মই এই জীবন।
আচ্ছা, আরো একটা কবিতা শোনাই। তুমি যে আমার কত যে কাছে, তা কি করে যে বলি হে প্রিয়। জীবনের সব মায়া ছেড়ে তবে তব মায়ার কোলে যেন ঢলিয়া থাকি অবিরিত। তুমি কেন আসিলে মম জীবন মাঝে, তোমার নাম আমি নিতে চাই যে প্রিয়। মজিল মন সেদিন তোমার শনে, যে আগলিয়া না যায় হে প্রিয়। প্রিয় হতে প্রিয়তম হও, যে মহান তোমার নাম নিতে যাই হে প্রিয়। তুমি আছো বলেই তো আছে জীবন, তুমি ছাড়া গতি যে নাহি মোর। তুমি হেনদন গে হে গুরু, কেমনে বুঝিব তোমারে আমি। তুমি ছাড়া এ জীবন বাবা যে দায়, হে প্রিয় তুমি কত সুন্দর হে। আর যত সব তোর মাঝখানে সবখানে তোমার নাম নিয়ে যাই যে প্রিয়। হরি নারায়ণ। এটা ছিল আর একটা কবিতা। আজকের জন্য এখানেই থাকো। আসলে আমি কবিতাগুলো আর আমার গুরুদেবকে নিবেদন করছি। আমার শ্রী গুরুদেব যদি আমার কবিতাগুলো শুনে বা দেখে, তবেই আমার জীবন ধন্য হবে। গুরুদেবের গুরুদেবের কাছে গুরুদেবের আশীর্বাদ নেব এবং ঈশ্বরের করুণায় অপেক্ষা করব। আর আপনারা নিশ্চয় শুনবেন আমার কবিতাগুলো। ভালো না লাগতে পারে, তবুও শুনবেন। শুনলে হয়তো শ্রবণে শুনলে হয়তো ভালো লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু তবুও শুনবেন নিজের ভেবে। আচ্ছা, আজকের জন্য এতটুকুই। নমস্কার।